হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এবং আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ও অভিনন্দন। আজকে আমরা ভিডিও করতে চলে এসেছি যে আমাদের পিছনে যে জায়গাটি আছে এখানে নাকি অশরীরী আত্মা বা জিন টাইপের কোনো কিছু একটা ঘোরাঘুরি করে। তো আমরা সেটাই আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করার চেষ্টা করব। তো চলুন আমাদের থার্মালে এবং ক্যামেরায় কিছু ধরা পড়ে কিনা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো। প্লিজ আসুন। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আজকে অসংখ্য টিম মেম্বার রয়েছে, আরও কিছু টিম মেম্বার আমাদের গ্রুপে অ্যাড হয়েছে। আর এই অ্যাড হওয়ার কারণ হচ্ছে যে আজকে আমরা যে জায়গায় যেতে চলেছি এই জায়গাকার পরিবেশটা খুবই অসন্তোষজনক এবং এখানে নাকি একটা তাল গাছ আছে এবং সেই তাল গাছে অনেক জিন বা আত্মা এসব ঘোরাঘুরি করে, ঠিক আছে? তো আজকে আপনারা সেটাই দেখবেন আমাদের ভিডিওর মাধ্যমে। এবং হয়তোবা ভিডিও চলাকালীন যদি কোনো আপত্তিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু আমরা ভিডিও কাট করতে বা এক্সপোর্ট করতে। গাইস দেখুন আমরা কি পরিবেশের মধ্যে দিয়ে সবাই যাতায়াত করতেছে। হ্যাঁ, কি বলবো, অসংখ্য জঙ্গল, এখানে অনেক জঙ্গল। আমাদের টিম মেম্বার রাসেল আছেন, বিপ্লব, সিনিয়র ভাই নেপাল আছেন, হ্যাঁ, আরও অনেক সদস্য। গাইজ আমরা সেই কাঙ্ক্ষিত বাগানের ভেতরে আমরা এই মুহূর্তে পা দিলাম। এখানের পরিবেশটা খুবই শান্ত, খুবই, হ্যাঁ। কিছুটা জোনাকি পোকা এবং ঝিঝি পোকার ডাক আপনারা অন্তত শুনতে পাচ্ছেন। আর এখানে কিন্তু একটি তাল গাছ রয়েছে। হ্যাঁ, আমি হয়তো ঠিকমতো আপনাদের দেখাইতে পারছি কি না। হ্যাঁ, এই যে এই একটি তাল গাছ। পরিবেশটা কিন্তু খুবই অশান্ত, ঠিক আছে? আর আমরা মিটারের মাধ্যমে ডিটেক্ট করার চেষ্টা করছি। এটা কিন্তু খুবই ডিপলি স্ক্যান চলছে, ঠিক আছে? দেখুন এখন হয়তো 46 উইথআউট এরকম একটা পয়েন্ট দেখাচ্ছে আমাদের মাঝে। তো আমরা আরও ভিতরে যাব, ঠিক আছে? ভিতরে অনেক বড় জঙ্গল। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখন রাত কিন্তু 1টার ঊর্ধ্বে, ঠিক আছে? প্রায় 1:30টা বাজতে চলেছে। চলো তোমরা এগাও সকলে। আজকে টিম মেম্বার অনেক রয়েছে, অনেক, প্রায় 5-7 জন 8 জন হবে, ঠিক আছে গাইস? তো আপনারা যদি এরকম টাইপের ভিডিও কন্টিনিউসলি দেখতে চান আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং পাশে থাকবেন। আর এরকম ভিডিও দেখতে হলে সবসময় আমাদের সাথে থাকুন। এদিকে একটি লাইট জ্বলা মতো লাগতেছে। হ্যাঁ, এই যে দেখতেছেন কি অন্ধকার, মানে ক্যামেরার মাধ্যমেও আমি সবটা আপনাদেরকে ফুটিয়ে তুলতে পারছি না। তারপরে যতটুকু দেখতে পাচ্ছেন এটাও অনেক। এখানে এই যে কাঙ্ক্ষিত সেই তাল গাছটি এখানে। গাইজ ওইখানে কিন্তু আমরা একটা তাল গাছ রেখে আসছি এবং ঠিক তার মাঝ বরাবর কিন্তু আরেকটি তাল গাছ আমরা দেখতে পাচ্ছি। আর এখন যে তাল গাছটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই তাল গাছে নাকি অশরীরী আত্মা, জিন এমন টাইপের কিছুই এখানে ঘোরাঘুরি করে। আর রাত্রিবেলা কিন্তু এখানে কোনো মানুষ তো দূরের কথা, মানে পোকামাকড় আসে কিনা তাও সন্দেহ, হয়তো এটা একটা জোক ছিল। আচ্ছা, এখানে আমরা থার্মালটা একটু দেখি, ঠিক আছে? এখানে কয় পয়েন্ট উঠতেছে। গাইস আমরা পূর্বে ওখানে দেখাইছি কিন্তু 45-46, ঠিক আছে? এখানে ওরকমই মেবি, কিন্তু আরও ভিতরে গহীন জঙ্গল আছে, ওখানেও দেখাই। চলেন দেখি আজকে কিছু আমরা ধরতে পারি কি না। তিনি রয়েছেন সকলেই কিন্তু তাদের মোবাইলের ফ্ল্যাশ এবং নিজ নিজ যে সেফটি দরকার তারা কিন্তু সেই সেফটি নিয়েই কিন্তু এখানে নেমেছে। তবে আমরা যেখানে নেমেছি গাইস, এটা কি দেখতে পাচ্ছেন? এটা কিন্তু কাঙ্ক্ষিত একটা জিনিস। এখানে এটা ছিল বলে মনে হয়, আমি তো এর আগে দেখি না এটা এরকম। না না, এখানে এই যে কোনো গাছ কাটার চিহ্ন নাই, কিছু নাই। হ্যাঁ গাইস, জায়গাটা কতটা ভয়ঙ্কর আপনারা যদি পুরোপুরিভাবে না দেখায় আপনাদেরকে, আপনারা হয়তো ঠিক বুঝতে পারবেন না। এখানে গাইস মানে লোমহর্ষক একটি জায়গা। এখানে সচরাচর কোনো মানুষ সহজে দেখা যায় না। এই থার্মালটা দেখুন।
এখানে ডাউন আছে। এখানে এখানে একটু ডাউন আছে হয়তো। না, এখানে আমাদের তো এত দরকার নেই, চলো আরো ভিতরে যাই। চলো সবাই চলো গাইস, আমরা চলতে চলেছি। একটু কিছুক্ষণের মধ্যে হয়তো কি দেখলাম আমি, মনে হলো এখানে, ঠিক আছে, পরিবেশটা খুবই শান্ত, খুবই, দেখতে পাচ্ছেন কিনা জানি না, চারিদিকে জোনাকি পোকার আলোতে কিন্তু ছন্ন হয়ে আছে। হ্যাঁ, এখানে টিম মেম্বার কিন্তু সকলেই রয়েছেন আমাদের মধ্যে। আমাদের একটি টিম মেম্বার কিন্তু আমাদের সাথে থাকতে থাকতে হঠাৎ সে বেরিয়ে চলে যাইতেছে। এই বাপ্পি, এই কি হইলো বাপ্পি? এই কই গেল ও মাই গড, এই প্লিজ এই হ্যালো হ্যালো, ঠিক আছো বাপ্পি? এই এই জল টল পানি টানি আছে নাকি কারোর কাছে বা? এই বিপ্লব, নাবল ভাই, গাইজ এই একে তোলো তোলো তোলো, দেখো। ও মাই গড গাইজ, আমরা আমরা কিন্তু কেবলই ভিডিওটা আপ করতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক এই মুহূর্তে আমাদের একজন টিম মেম্বারকে মনে হয় কিছু একটা আচর করেছে বা এরকম টাইপের হবে, আমি বুঝতে পারছি। এই আমাদের মধ্যে বিপ্লব কই? বিপ্লব গাইজ, ও মাই গড, আমাদের সত্যি সত্যি এরকমটা ঘটবে আমরা কিন্তু আসলে ভাবিনি। পরিবেশটা খুবই খারাপ অবস্থা এখন, ঠিক আছে, তাকে কিন্তু তাড়ি করে নিয়ে সাবধানে সাবধানে, খুব সাবধানে। এই এই সবাই যে যা পারো পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ও গাইস, এমনটা ঘটবে আমরা সত্যি আমরা আশা করিনি, কিন্তু ও মাই গড গাইস, জঙ্গলটা খুবই ভয়ঙ্কর গাইস, জঙ্গলটা খুবই ভয়ঙ্কর। সাবধানে সাবধানে। দেখো সাবধানে যাই করো, কিন্তু সাবধানে, ঠিক আছে, অবস্থা কিন্তু অনেক খারাপ। আল্লাহ কি অবস্থা, এই সাবধানে সাবধানে, আমি বলছি এখান থেকে সরে নিছো, এখানে থাকা যাবে না, ঠিক আছে, সরে নিয়ে চলো তাড়াতাড়ি ফার্স্ট। গাইস, আমরা বাধ্য হয়ে ভিডিওটা অফ করতে হচ্ছে, আমাদের একজন টিম মেম্বার গুরুতরভাবে আহত হয়েছে। হঠাৎ কি হলো আমরা ঠিক জানি না, তাকে আমরা নির্দিষ্ট জায়গায় আমাদের সেফটি অনুযায়ী নিয়ে যেয়ে আমরা তার চিকিৎসা করার চেষ্টা করছি। আমরা কিছুক্ষণ পরে আপনাদের ভিডিওতে আবার ব্যাক করতেছি। সাবধানে 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 গাইস, আমরা ওখানে নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও একটু, যাই সেফটি অনুযায়ী কাজ করবো, খুব সাবধানে। এখনো আমরা কিন্তু এই জায়গায় থেকে এখনো ঠিক মতো সেফ জোনে আমরা যেতে পারিনি, তারপরেও বাপ্পির অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। এই স্যান্ডেল একজন নিয়ে আসো, এই সাবধানে সাবধানে, ধরো ধরো ধরো, এই সাবধানে। পরিবেশটা এখনো খুব খারাপ, ঠিক আছে, হয়তো আমরা ভিডিও করতেছি বাট কি হলো, এই এই এদিকে নিয়ে আসো, চেক করো চেক করো। কোন পথে গেছিলাম আমরা? অত তো ভুলে গেছি। সাবধান সাবধান। গাইজ, সত্যি আমাদের সাথে এমনটা হবে এটা আমরা কখনোই কল্পনা করিনি। আজকের
টিম মেম্বারগুলো সকলে আছে, কিন্তু একজন আমাদের বাপ্পি সে হঠাৎ তার অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা রাখো রাখো, এখানে রাখো, এখানে একটি এই দেখো, এই এই সাবধান সাবধান সাবধান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও গাইস, আমার মুখ দেওয়ার কথা বেরাতেছে না, ঠিক আছে? এক একজনের টিম মেম্বারের অবস্থা কিন্তু সকলেরই কাইল। দেখতে পাচ্ছেন বিপ্লব, সে কিন্তু অভিজ্ঞ হয়ে আছে। এই সাবধান সাবধান, ও মাই গড, সাবধান বাপ্পি বাপ্পি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাই গড, সাবধানে সাবধানে সাবধানে। এই বাপ্পি, ও এই এই বাপ্পি বাপ্পি বাপ্পি, আল্লাহ, আমাদের টিম মেম্বার অসংখ্য আছে, কেউ তাকে ঠেকাইতে পারেনি, ঠিক আছে? এমন একটা অবস্থা তার। আচ্ছা এই নেপাল ভাই, আপনি এই বিষয়ে একটু অভিজ্ঞ, আপনি একটু ভালোভাবে বিস্তারিত দেখেন, ঠিক আছে? আমরা তো এতটা বুঝতে পারছি না। একটু একটু গাইজ গাইজ, ও একটু স্বাভাবিক আছে, ঠিক আছে? আমরা একটু ভিডিওটা কাট করতেছি ওর সচেতনের ক্ষেত্রে, আমরা আবার একটু পরে ব্যাক করছি। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বারগুলো তাকে ঠিক করার চেষ্টা করছেন, এবং স্বাভাবিক অবস্থায় আমরা তার সুস্থতা কামনা করে চাই যে সে দ্রুতই সুস্থতা অবস্থায় ফিরে আসুক। এমন করছিলি কেন? ও নো গাইজ, আমার ভয় লাগতেছে সত্যি, যদিও টিম মেম্বার আমাদের, কিন্তু তারপরেও এই এদিকে এদিকে কিছু একটা নড়লো মনে হইতেছে না? হ্যাঁ কিছু আছে একটা। ভাই দেখছেন, একজন আপাতত আমাদের টিম মেম্বারের গায়ে ঢুকছে, এখনো পেট ছাড়ে নাই। ভিডিওটা অফ করব, আমরা ফাঁকাই যাই, ভিডিও আবার রানিং করছি। গাইজ আমরা এই ভিডিওটা একটু অফ করতেছি আবার, কারণ অবস্থা খুবই খারাপ। আমরা বাইরে যেয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, আপনাদেরকে দেখাচ্ছি। গাইজ গাইজ তাকে আমরা অবশেষে কিন্তু একটি এলাকা অবস্থায় জায়গায় তাকে আমরা নিয়ে আসতে পেরেছি। এখানে বাড়িঘর রয়েছে, হ্যাঁ। এক একজনের অবস্থা দেখেন গাইজ, কী অবস্থা। আচ্ছা নেপাল ভাই, আপনার কি মনে হয় আসলে কি? দেখেন দেখেন কি অবস্থা, এই যে টিম মেম্বার রাসেলের, তার অবস্থা খুব খারাপ, গামা ঘেমে, এই যে এক একজনের ঘাম ঘাম ঝরে গেছে। আচ্ছা আসুক আসুক, সমস্যা নেই। গাইজ আমরা যতটুকু ধারণা, হয়তো বা এর উপরে কোনো অশরীরী আত্মা বা জিন ভর করছিল, তার কারণেই তার এই অবস্থা, ঠিক আছে? আমরা জনমারব একটা স্থানে সেখানে তাকে নিয়ে আসতে পেরেছি, এবং এখানে নিয়ে এসে তার এখন যথেষ্ট ট্রিটমেন্ট চলতেছে। তো গাইজ আমাদের সাথে থাকুন, দেখি তার জ্ঞান ফিরে। গাইজ দেখি বিপ্লব কী করে। এই গাইজ, ও নো গাইজ, আপনারা দেখলেন এখনই কিন্তু তার শরীর থেকে সেই অশরীরী আত্মাটা মনে হয় ছেড়ে গেল, আমরা যতটুকু বুঝতে পারলাম। নেপাল ভাই, আপনার কি মনে হয়? না, আমার মনে হয় আমরা এমন একটা জায়গাতে গেছিলাম। না না, এই বিষয়টা, এই যে এখন যে বাঁশ ঘাস যে ভাঙতে ভাঙতে যে গেল, ওর আত্মাটা যে বাইর হইলো জিনটা, এই বিষয়ে কি মনে হয়? এটা কি আসলে সত্যি? আমার তো তাই মনে হয়। এটা সত্যি, আমরা দেখেছি। গাইজ কি বলবো, এই যে এখান থেকে তার ছাড়ছে, এবং এখান থেকে একদম সরাসরি এদিকে চলে গেছে। হ্যাঁ, এই যে এখানে নড়লো, এটা হওয়ার কারণ কি ছিল? কিছু ছিল হয়তো না, এটাই বুঝে নিয়ে গেল। গাইজ আমরা এর থেকে যা বুঝতে পারলাম, তার শরীরে, আমাদের শ্যুট করার অবস্থায় তার শরীরে একটি জিন প্রবেশ করেছিল, যেটা আমাদের নেপাল ভাই এই মুহূর্তে আমাদেরকে জানালেন যে না, আমরা অবশ্যই আসলে শিওর ছিলাম হয়তো এটা জিন বা আত্মা টাইপেরই হবে। তো এই জিনটাই নাকি এখন তার শরীর থেকে এই মুহূর্তে এদিক দিয়ে চলে গেল। এবং গাইজ তার কিন্তু জ্ঞান ফিরেছে, কিন্তু আবসা আবসা, হ্যাঁ, ঠিক সেভাবে এখনো জ্ঞান ফিরেনি। থাক থাক, তাকে এখন অতটা ডিস্টার্ব করো না।
গাইজ যেহেতু আজকে আমাদের মাধ্যমে একটা সমস্যা ঘটে গেছে, আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে, তো আমরা ভিডিওটা আজকে এতটুকু পর্যন্তই কন্টিনিউ করতে পারলাম। তো পরবর্তীতে আমরা এটা নেক্সট পার্ট আনার চেষ্টা করব, আর যেখান থেকে আমাদের এই সমস্যাটা হয়েছে নেক্সট পার্টে আমরা সেখানে যেই এই সমস্যাটার সমাধান বের করব এবং দেখব যে আসলে ও কী সমস্যা করে, এবং ওই জিনটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, তো গাইজ সুস্থ থাকেন, ভালো থাকেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।